নমস্কার, আমি সোমা। কোয়াইট লিভিং উইথ সোমার শান্তির ঠাকুর ঘরের পৃথিবীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব 2026 সালের অম্বুবাচী কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, এই সময় কি করা উচিত, ঠাকুরকে কি ভোগ দেওয়া যায়, বা আমাদের বাড়িতেই বা আমরা কিভাবে এই সময়টা পালন করব। অম্বুবাচী ভারতীয় সংস্কৃতিতে এক অত্যন্ত পবিত্র তিথি। এই সময় আদ্যাশক্তি মা কামাখ্যার রজস্বলা কাল বলে মনে করা হয় এবং অনেক জায়গায় কিছু বিশেষ বিশেষ নিয়ম পালন হয়। এবার বলি অম্বুবাচী কখন শুরু। 2026 সালের অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন সোমবার দুপুর 2:56 এবং অম্বুবাচীর সমাপ্তি হবে 26শে জুন শুক্রবার ভোর 3:22। বিভিন্ন পঞ্জিকায় অবশ্য সময়ের সামান্য পার্থক্য দেখা যেতে পারে। আমি যে পঞ্জিকাটি ফলো করি সেই অনুযায়ী আপনাদের এই সময়সূচি দিয়েছি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় মা কামাখ্যা বা বলা যায় মা বসুন্ধরা বিশ্রামে থাকেন, তাই অনেক মন্দিরে পুজো বন্ধ রাখা হয়। অম্বুবাচী শুধু একটি তিথি নয়, এটি প্রকৃতি, মাতৃত্ব এবং আদ্যাশক্তির প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ সময়। এই সময় বলা হয় ভূমি অর্থাৎ মাটিতে কোনো রকম আঘাত করতে নেই, কোনো গাছের পাতা ছিঁড়তে নেই, এমনকি গাছে জল দেওয়া, গাছের মাটি খুঁড়তে নেই। যারা এই সময় বাড়িতে তুলসী গাছ রাখেন, আগের থেকেই একটু বেশি করে জল দিয়ে রাখবেন, যাতে তুলসী গাছের মাটিটি শুকিয়ে না যায়। এছাড়া এই সময় বহু ভক্ত নাম জপ, স্তব পাঠ এবং ঈশ্বর চিন্তায় সময় কাটান। কারণ বলা হয় এই সময়টি এনার্জি এত হাই থাকে যে এই সময় মন্ত্র পুরস্চরণের খুব ভালো একটা সময়, যার জন্যে যারা দীক্ষিত, যারা নাম জপ করেন, তারা কিন্তু এই সময় মন্ত্র জপ করতে পারেন বা ঈশ্বর চিন্তা করতে পারেন। আবার অনেকে এটিও বলেন এই সময় দেবী মন্ত্র জপ করা যায় না। আমাদের বাড়িতে কিন্তু অম্বুবাচীর সময় সাধারণভাবে দেবী পুজো আমরা করি না এবং এই সময় মন্দিরটি আমি আমার ঠাকুর ঘরের মন্দিরটি ঢাকা দিয়ে রাখি। নিজের মতন নাম জপ করি, নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করি। কিন্তু এই সময় আমার বাড়িতে যেহেতু গোপাল আছেন, তাই গোপালকে কিন্তু সেবা দিতেই হয়। গোপাল তো শিশু, সেই জন্য গোপাল থাকলে কিন্তু অবশ্যই তাকে সেবা দেবেন। আমি যেমন মন্দির থেকে আমার গোপালকে বাইরে বের করে নিয়ে এসে মন্দিরটিকে লাল কাপড় দিয়ে ওই কদিন ঢাকা দিয়ে দিই। অম্বুবাচীর সময় কিন্তু শাঁখ বা কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজানো যায় না। বলা হয় মা কামাখ্যার যেহেতু বা মা বসুন্ধরা যেহেতু এই সময় বিশ্রাম নেন, তাই তার বিশ্রামে আঘাত করা যায় না। এবং এই সময় যদি চান, সকাল সন্ধে আমি যেমন গোপালের সামনে একটি করে প্রদীপ জ্বালি, তবে অবশ্যই মাটির প্রদীপ এই সময় আমি জ্বালি না, বা কোনো রকম পাথরের প্রদীপ যেটি আমরা প্রাকৃতিকভাবে বসুন্ধরার থেকে পেয়েছি, সে সমস্ত জিনিসে আমি প্রদীপ জ্বালি না। আমি এই সময় কিন্তু মেটাল বা যে কোনো কাঁসা পেতলের প্রদীপ ব্যবহার করি। এই সময় গোপালকে আমি ফল, আম, দুধ এগুলি দিই। আমার পরিবারের প্রাচীন প্রথা অনুযায়ী অম্বুবাচীর সময় সন্ধে বেলাটা আমরা রোজই আম এবং দুধ একসাথে মিশিয়ে সেটি গ্রহণ করি। আমার দাদু বলতেন এই সময় আম দুধ খেলে শরীরে এমন কিছু উৎপন্ন হয় যা কিন্তু শরীরে অমৃতের কাজ করে। আসলে আম দুধ শরীরকে ঠান্ডা করে, সেজন্যই বোধহয় এই রীতিটি প্রচলিত হয়েছে। এই সময় মনকে শান্ত রাখা, ঈশ্বরের নাম স্মরণ করা, অহেতুক রাগ, হিংসা, বিবাদ থেকে দূরে থাকা, এগুলি খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত ধর্ম শুধু আচার নয়, মন ও আচরণের মধ্যেও প্রকাশ পায়। এছাড়া অম্বুবাচী ছাড়লে মন্দিরের সমস্ত দেবীকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে
শুদ্ধ করে এবং বাসনপত্র যা ছিল সব কিছুকে ভালোভাবে ধুয়ে আবার ব্যবহার করা উচিত। এরপরে ছোট ছোট ভিডিওগুলিতে আমি আরো কিছু অবশ্য কর্তব্য শেয়ার করব আপনাদের সাথে। অনুরোধ করব সেই ভিডিওগুলিও অবশ্যই দেখবেন, কাজে লাগবে। এর জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে খুব ভালো থেকে অম্বুবাচী কাটান। জয় মা কামাখ্যা।